আওয়ামী যেই ষড়যন্ত্রকারীরা যেভাবে মানুষকে মিথ্যা ও হয়রানি মামলা দিয়ে ভুগিয়েছেন, তার একটি মামলা হচ্ছেন এই মামলাটি জনাব শফিক রেহমান এবং জনাব মাহমুদুর রহমান সহ এই সিনিয়র সিটিজেনেরা এই মামলায় আসামি হয়ে দীর্ঘদিন রিমান্ড এবং কারাভোগ করেছেন। এই মামলায় তাদের অভিযোগ ছিল যে তাকে অপহরণ করে হত্যা চেষ্টা করা, কিন্তু এই মামলার সাক্ষী এবং জবানবন্দি 12 জনের টোটাল পর্যালোচনা করে আমার সাথে জনাব ব্যারিস্টার আনোয়ার হোসেন, ব্যারিস্টার পুতুল, এরা একসাথে ফারজানা পুতুল, আমরা আজকে শুনানি করেছি, সাথে আমার জুনিয়র ফ্রেন্ডরা, যে কোনো জায়গায়ও নাই যে শফিক রেহমান সাহেব অথবা অন্য কেউ তাকে অপহরণ অথবা হত্যা চেষ্টার কোনো একটা সাক্ষীও বলতে পারে নাই। ইভেন সজীব ওয়াজেদ জয় যে সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীতে তিনি কোনো কিছু বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারেননি। আমরা একটা ছবি দেখেছি যে উনি যখন আদালতে আসেন তখন সেই আদালতের বিচারক আসাদুজ্জামান নূর ওনার পিছন পিছন হেঁটে আসে। এটা পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে প্রথম। আমরা এই মামলায় আপিল শুনানি ছিল, ওনার বিরুদ্ধে 5 আর 2 বছরের 7 বছরের সাজা, এবং সেই সাজায় আপিল শুনানি করেছি। আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি যে টোটাল মামলাটাই ভেগ এবং ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা, এবং তার সাথে কিছু পুলিশ অফিসার যোগ হয়েছিল এই মিথ্যা মামলাটি সারানোর জন্য। এবং দুর্ভাগ্যজনক হলেও 79 বছর বয়স, 79 বছর বয়স তখন উনি 10 দিন রিমান্ড খেটেছেন এই মামলায়। এই জন্য আমরা শুধু এই মামলায় ওনার খালাসি চাবো না, সেই সাথে আশা করব যে সমস্ত ষড়যন্ত্রকারীরা ওনাকে এই ষড়যন্ত্রের শিকার করেছে, হয়রানি করেছে, তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত সঠিক এবং ন্যায় বিচার করবেন এবং তাদের বিরুদ্ধে একটা আদেশ দিবেন, যে আদেশে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। ধন্যবাদ সবাইকে।